হ্যালো বন্ধুরা, আমি ইন্দ্রাণী এটিটির পক্ষ থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। লঞ্চে উঠে পড়েছি আর হাতে এসে গেছে চা এবং বিস্কিট। সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এটার সাথে আমি ভয়েস যেটা দিয়েছিলাম, এত হাওয়া কিচ্ছু শোনা যাচ্ছে না, তাই আলাদা করেই আমাকে ভয়েস ওভারটা দিতে হলো। আগেই বলেছি যে আগের দিন রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। আকাশ দেখেই তোমরা বুঝতে পারছো, জলের স্রোতও প্রচুর। আর এতই ঝড় বৃষ্টি হয়েছে যে আকাশ দেখে আমরা তো ভয় পাচ্ছি, এমনকি লঞ্চের লোকেরাও ভয় পাচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর উত্তাল হাওয়া দিচ্ছে। প্রকৃতির এই রূপটা যে না দেখেছে তাকে আমি বলে বোঝাতে পারবো না। এত সুন্দর রঙের খেলা, মেঘের খেলা। দেখো তোমাদের আমি কিভাবে বোঝাবো। দেখতে পাচ্ছ দূরে জঙ্গল, কোথাও কোথাও লোকালয়, তার মধ্যে রঙের খেলা, মেঘের খেলা, বিভিন্ন পাখি উড়ে যাচ্ছে, তার মধ্যেই বিদ্যুৎ চমকাচ্ছে। এক অসাধারণ অভিজ্ঞতা। মানে সেই দিনটা আমরা যে কী উপভোগ করেছি তোমাদের বলে বোঝাতে পারবো না। যেমন সুন্দরবনে গিয়ে প্রথম দিন প্রচণ্ড রোদ্দুর গরমটাও উপভোগ করেছি, আর তার পরের দিনে প্রকৃতির এই সৌন্দর্যও আমরা উপভোগ করেছি। দূরে যে গ্রামগুলো, এই দেখো কোথায় কোথায় খাঁড়ি ঢুকে গেছে, সেখান দিয়ে বড় বড় লঞ্চ আসছে। আমরা আস্তে আস্তে আজকে সুন্দরবনের কোর এরিয়ার দিকে যাব এবং সন্দেশখালি রিজার্ভ ফরেস্ট যেখানে কালকে আমরা গেছিলাম, ওখান থেকেই আমাদের লঞ্চে উঠে আসবেন আমাদের আজকের সরকারি গাইড। তিনি সারাটা দিন আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে ভাগ করে নেবেন বিভিন্ন কথা, সুন্দরবন সম্পর্কে অনেক তথ্য যেগুলো আমাদের কাছে অজানা। আমি তো তোমাদের বলেইছি, সুন্দরবন মানে কিন্তু আমার কাছে শুধুমাত্র দুদিনের আনন্দ খাওয়া দাওয়া সেটা নয়। আমি সুন্দরবনের ভৌগোলিক পরিবেশটাকেও জানতে চাই। এই যে নদীর মাঝখান দিয়ে খাঁড়িগুলো ঢুকে গেছে, তারপরে কোথায় কোথায় কত কোর এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে যেখানে লুকিয়ে রয়েছে আমাদের সেই বারেমিয়া, সেগুলো দেখার সৌভাগ্য আজ আমাদের হয় কি না দেখি। আমরা পৌঁছে গেছি এই যে সজনেখালি সুন্দরবন রিজার্ভ সেন্টারে। এখান থেকে আমাদের লঞ্চে উঠে আসবেন আমাদের সরকারি গাইড। চলো বন্ধুরা,